দীর্ঘদিন ধরেই ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র একের পর এক কড়া হুঁশিয়ারি দিয়ে আসছে। তবে এবার পরিস্থিতি যেন নতুন মোড় নিচ্ছে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের অপেক্ষা না করে একাই ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পথে হাঁটতে পারে ইসরায়েল, এমনই ইঙ্গিত মিলেছে ইসরায়েলি সামরিক ও রাজনৈতিক মহল থেকে। ইসরায়েলের মূল উদ্বেগ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে। এই কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখে আসছে ইহুদিবাদী রাষ্ট্রটি। সেই কারণেই ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়নের ক্ষেত্রে একটি রেড লাইন নির্ধারণ করেছে ইসরায়েল। তাদের স্পষ্ট বার্তা, ইরান যদি সেই সীমা অতিক্রম করে তাহলে যুক্তরাষ্ট্রের অবস্থান যাই হোক না কেন, ইসরায়েল একাই হামলা চালাবে। যদিও এখনও ইরান সেই সীমা পুরোপুরি অতিক্রম করেনি, তবু দেশটির ভেতরে সামরিক কার্যক্রমের উপর কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে এই কঠোর অবস্থানের পেছনে রয়েছে সাম্প্রতিক একটি ঘটনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরান সম্প্রতি তাদের অন্যতম উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররাম শাহর 4 উন্মোচন করেছে। এই ক্ষেপণাস্ত্র প্রদর্শনের পরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দেয়। কারণ ইসরায়েল বহুদিন ধরে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে একাধিকবার বৈঠক করেছেন ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তারা। এই বৈঠকে একতরফাভাবে ইরানের ভেতরে সামরিক অভিযান চালানোর পরিকল্পনাও আলোচনায় এসেছে। এসব হামলার মূল লক্ষ্য হতে পারে ইরানের সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র অবকাঠামো। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য নিশ্চিত করেছে। জেরুজালেম পোস্টকে দেওয়া বক্তব্যে ওই সামরিক কর্মকর্তা আরও বলেন, যুক্তরাষ্ট্রকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে ইসরায়েল প্রয়োজনে একাই পদক্ষেপ নেবে, কারণ ইসরায়েল স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে এবং কোনোভাবেই ইরানকে এমন পর্যায়ে পৌঁছাতে দেওয়া হবে না যা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে নতুন করে প্রশ্ন উঠছে, তাহলে যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালাবে না? আরব সাগরে ইতোমধ্যেই অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বিশাল রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সেখান থেকে ইরানের বিরুদ্ধে নিয়মিত সামরিক হুমকি দিয়ে আসছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তবে ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো ইরানের বিরুদ্ধে সীমিত পরিসরের হামলার অনুমতি দিতে পারেন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ইরানের বিরুদ্ধে একতরফা সামরিক অভিযানের পথে এগুচ্ছে ইসরায়েল। এমন বাস্তবতায় মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।